হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম মাই ভিডিও। আজকে আপনাদের সাথে শেয়ার করব অসাধারণ একটি পিঠা রেসিপি। তো এখানে আমি নিয়েছি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, আর কাঁচামরিচ বাটা, লবণ, আর ধনিয়া পাতা কুচি। তো একটি হাঁড়িতে আমি পানি বসিয়ে দিয়েছি। পানিটা গরম হচ্ছে, এর মধ্যে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটার পেস্ট দিয়ে দিচ্ছি। তো এখন মরিচ বাটা দিয়ে দিলাম, ভালো করে নেড়ে নিব একটু। এ পর্যায়ে ধনিয়া পাতা কুচি আর স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। পানিটা বলক আসলে চালের গুঁড়ি অ্যাড করে দিলাম। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম, আবার ঢেকে রেখেছিলাম। এখন প্রায় হয়ে গেছে, হাত দিয়ে দেখব। এই তো হয়ে গেছে মাশাআল্লাহ। তো এগুলা একটু গরম গরম অবস্থায় মথে নেব। তো এরকম একটা ডো তৈরি করলাম। তো এটাকে মাঝখান দিয়ে কেটে নেব। একটা ডো রুটি যেরকম বেলে সেরকম আটা দিয়ে বা ময়দা দিয়ে বেলে নেব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। অবশ্যই লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দিবেন। ফেসবুক পেজটা অবশ্যই লাইক ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। তো একটু যেরকম মন চায় একটু ডিজাইন করে কাটা যায় বা এরকম সাইজ করেও কাটা যায়। তো আমি আমার মতো করে কেটে নিচ্ছি, কোনো ডিজাইন বা কোনো কিছু করতেছি না, কেটে নিয়ে নিচ্ছি। তো হাঁড়িতে তেল বসিয়ে দিলাম। তেলের মধ্যে একটু হালকা হলুদ দিয়েছিলাম, একটু পিঠাগুলো একটু কালার করার জন্য। আর এ পর্যায়ে একটু উল্টে পাল্টে দিচ্ছি, নেড়ে চেড়ে দিচ্ছি। তেলে ভালো করে ভাজতে হবে, মোচমোচা অবস্থায় কিন্তু তুলতে হবে। আর এই পিঠাগুলো খেতে কিন্তু অনেক মজা, বাচ্চারা অনেক পছন্দ করে। আমার ছেলেরা তো মাশাআল্লাহ খুব পছন্দ, ওরা খুব এক্সাইটেড পিঠা বানাচ্ছি ওরা খাওয়ার জন্য। শব্দ করতেছে। তো এভাবে করে আমি সবগুলা পিঠা একে একে করে ভেজে নেব মচমচা করে। যেহেতু চালের গুঁড়া দিয়েছি, এগুলা ভাজলে মচমচা হয়। এই তো রেডি হয়ে গেল আমার পিঠা। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। কে কোন জায়গাটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।